গুড মর্নিং ফ্রেন্ড, সুতোপাজ ব্লকে সবাইকে স্বাগত। তো চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হলো শনিবার, আর আজকে আমাদের ওই ডাক্তারের কাছে নয়, ঠিক রিপোর্ট করতে যাওয়ার দিন। তো তোমাদের দাদাভাইও ওই দিন তো বুকিং করে দিয়ে এসেছি, তোমাদের এর আগের ভিডিওতে দেখিয়েছি যে বুকিং করে দিয়ে এসেছি। আর আজকে যাব টেস্টগুলো করতে। আর ওখানে মানে টাইম দিয়েছে 3:30-র সময়। তো যাই হোক, রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ করে সবার জন্য রান্নাবান্না করে তারপরেই তো যাবো, তাই না? আর সকালে কুচুমাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো আজকে ছিল কুচুমার স্কুলে সাপ্তাহিক পরীক্ষা। তো ওকে পাঠিয়ে দিয়েছি স্কুলে, আর তারপরেই আমি ঝটপট করে কাজগুলো সেরে নিচ্ছি। মানে না হলে আমি টাইমে বেরোতে পারবো না। তো তাই জন্যে আমি কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি। আর এখন দেখো মোটামুটি চাটা খাওয়া হয়ে গেছে, বাসন টাসন মেজে নিয়েছি। মানে সব কিছু বাসি টাসি কাজগুলো শেষ হয়ে গেছে। তো কাপড়গুলো ডুবিয়ে রেখেছি, ওই কাপড়গুলো কাচবো। তারপরে স্নান করব, ঠাকুরকে ফুল দিব। তারপরে খাওয়া দাওয়া আছে, কুচুমা স্কুল থেকে চলে আসবে, ওকে খাওয়ানো। যাই হোক, এইসব জিনিসগুলো তো থাকে, তার মধ্যে সবজি কাটা, মশলা করা, এগুলো তো আছে। আর আজকে তো শনিবার, শনিবার আমাদের ঘরে নিরামিষই হয়। যেহেতু একটা সমস্যা হওয়ার পর থেকেই আমাদের ঘরে শনিবার দিন মানে নিরামিষ হয়, শনিবার দিনটা মানা হয়। তো এখন চলে এসেছি, মাথাটাতে চিরুনি করিনি, বেশ কালকে বিকেল থেকেই চিরুনি করিনি। তো এখন এসেছি, মাথাটা একটু চিরুনি করব। চুলের জটটাও পড়ে গেছে, চুলের জটটা ছাড়াবো, মাথাটা চিরুনি করে নিই। আর তারপরে আবার ঝটপট করে কাজে লেগে পড়তে হবে, এখনো অনেকটা কাজই পড়ে আছে। আর তারপরেই দেখো এখন চলে এসেছি, এই যে মাথাটা চিরুনি করব বলে, মানে চুলটা কি পরিমাণ জট পড়েছে বুঝতেই পারছো। আর আমার এমনিতেই না, আমার চুল খুব জট পড়ে যায়। মানে ওই ইয়ে দিই, মানে হেয়ার সিরাম দিলেও, কন্ডিশনার দিলেও আমার চুল খুব জট পড়ে যায়, খুব বিরক্তই লাগে জট টট ছাড়াতে। তারপরে চুলের গোড়াগুলোতে টান পড়ে, কিন্তু যাই হোক, করতেই তো হবে। তারপরে দেখো, এই যে একটু হেয়ার সিরাম দিয়ে তারপরে মাথাটা চিরুনি করে নিলাম। তো সঙ্গে সঙ্গে হেয়ার সিরামটা দিলে কি হয়, জটটা ছাড়াতে একটু সহজ হয়। তো আর কুচুমাও স্কুলে চলে গেছে, এই সময় যে ঝামেলা করবে বা বিরক্তি করবে সে লোক নেই, মানে ছোট বাচ্চা নেই। তো যখন ছোট বাচ্চা কোনো থাকে, তো তখন কিছু সেভাবে মানে সেরকম করা যায় না, ঝামেলা করায়। আর আমি ওই হেয়ার সিরাম দেওয়া দেখতে পাওয়া মানে তো ও দিবে বলেই আগে থেকে রেডি হয়ে যায়। হোক, ও ছোট বাচ্চা, তো ছোট বাচ্চার মন একরকম হয়, যে মানে যেটা দেখবে নিবে, যেটা মানে বড়রা যেটা করছে ওইটাকে কপি করবে। তো যাই হোক, অনেক কথা হলো। এখন দেখো চলে এসছি, আমি স্নান টান করে চলে এসছি মোটামুটি। তো স্নান করে এসে তারপরে এই যে দেখো এখন একটু খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়া করার পর তারপরে সবজিপত্র কেটে নেব। তো এখন মানে খাওয়াটা চলছে, তো সে খাওয়াটা কমপ্লিট হয়নি। তো খাওয়া দাওয়া তারপরে কিছুক্ষণ পর কমপ্লিট আরও করে নিয়ে সবজি কাটতে বসেছি। আর কুচুমা এসে এই ভিডিওটা করে দিচ্ছে। তো কুচুমা এসছে স্কুল থেকে, তো এসে পাহাদারও ধুয়ে নে, তখন খাওয়া দাওয়া শেষ করে তারপরেই ভিডিওটা করে দিচ্ছে। তো ওকে বলছিলাম যে আস্তে করে নাম, পড়ে যাবি। যাই হোক, একটা শুক্তো করব, শনিবার যেহেতু নিরামিষ, এই জন্য শুক্তো করব বলে একটা শুক্তো কাটছি। আর তারপরে বাকি একটা পাঁচমিশালি সবজি করব বলে ভেবেছি। তারপরে চাল কুমড়া পাতা আছে, চাল কুমড়োর পাতাগুলো বড়া করব বলে ভেবেছি। এইরকম আর কি করি না করি দেখা যাক। তো তারপরে দেখো ঝটপট করে সবজিগুলো কেটে নিচ্ছে, আর কুচুমা তো চলে গেছে ও দাদার কাছে, ওইখানে খেলাধুলা আরও তো করছে। আর আজকে বিকেলে তো ওই ডাক্তারের কাছে, আজকে না ডাক্তারের কাছে যাব না, আজকে যাব রিপোর্ট করতে। তো রিপোর্টগুলো করতে যেতে হবে, আর টাইম দিয়েছে ওখানে 3:30-র সময়। তো তারপরে 3:30-র সময় টাইম দিয়েছিল ঠিকই, কিন্তু তারপরে তোমাদের দাদাভাই একটু কাজে বেরিয়েছিল, ওখান থেকে এসে 3টের সময় খেতে বসছিল, কিন্তু তখনই ফোন করলো যে এখনই যেতে। তখন আমরা বললাম আমাদের ঘরটা তো একটু দূরে আছে, তো এত তাড়াতাড়ি যাওয়া সম্ভব হচ্ছে না, তবে যাচ্ছি 3:30-র মধ্যে পৌঁছানোর চেষ্টা করব। তো যাই হোক, আমি মোটামুটি তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে আমি চলে এসেছি ঘরের মধ্যে, আর জামা টামাগুলো বের করে নিচ্ছি।
আর এই যে দেখতে পাচ্ছ এই জুতোটা, এর আগের বারে যখন ডাক্তারের কাছে গিয়েছিলাম তখন এই জুতোটা এনেছিলাম। মানে ডাক্তার আমাকে এখন বলেছে ওই হিল জুতো আরও পরতে না। তারপরে অনেক কিছু যে রেস্ট্রিকশনগুলো করেছে, তো ওই জন্য ভাবলাম যে এরকম একটা মানে ফ্ল্যাট হিল জুতোগুলো একটা নিয়ে নিই, ভালো হবে। তো ওইবারে যে ডাক্তারের কাছে গেছিলাম ওখান থেকে নিয়ে এসেছিলাম। আর না সেটা একদমই পরা হয়েছিল না। তো এনেই একদম মানে আলমারির উপরে তুলে দিয়েছিলাম। তো ওটা পরা হয়েছিল না। তো আজকে ওটা বের করছি পরে যাব বলে। তো আর আজকে এই যে জামাটা এটাও পরছি। তো এই জামাটা পরলে কি হয় বলো তো? মানে বোঝা যায় না। মানে প্রেগনেন্সি অবস্থায় এই ড্রেসগুলো আরো পরলে তো অতটা বোঝা যায় না। তো যাই হোক সেখান থেকে তো মানে ঘর থেকে তো বেরিয়েই এসেছি। তো বেরিয়ে এসে আমাদেরকে বলেছিল ওখানে ডকুমেন্টস, আধার কার্ডের 2 কপি জেরক্স, তারপরে প্রেসক্রিপশানের 2 কপি জেরক্স, তারপরে পোলিও কার্ডের 2 কপি জেরক্স, এইসব জেরক্স টেরক্সগুলো নিয়ে যেতে বলেছিল। তো আমাদের যেহেতু বেরিয়ে আসতে অনেকটা দেরি হয়েছে, তো একদম আর জেরক্স দোকানে ঢুকবো না। আর এই মানে দুপুর টাইমটাতেও জেরক্স দোকান খোলা পাবো না পাবো, তো ওই জন্য ওখান থেকে তোমাদের দাদাভাইয়ের অফিসে চলে এসেছিলো। তো তোমাদের দাদাভাই প্রিন্ট করে বের করে নিচ্ছিল, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্টারে প্রিন্ট করে বের করে নিচ্ছিল ওখানে। তো আমিও ওখানে বসেছিলাম। তোমাদের দাদাভাই ওই কাগজপত্রগুলো প্রিন্ট করে বের করছিল। এই যে দেখতে পাচ্ছ। আর এত তাড়াহুড়োর মধ্যেও বেরিয়ে এসেছি, তার মাঝে আবার কুসুমাকে ঘুম করিয়ে দিয়ে ঘরে এসেছি। মানে এই রোদের বেলা, তারপরে ও ভোরে উঠেছে, অনেকটাই ভোরবেলা উঠেছে। তো তার জন্য ওকে আর না নিয়ে এসে ওকে ঘরেই ঘুম করিয়ে দিয়ে এসেছি। আর কী পরিমাণে গরম পড়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কী পরিমাণে গরম পড়েছে। তো ওই জন্য ওকে আর আনিনি। কিন্তু জানো ডাক্তারের কাছে মানে ওই ডাক্তারের কাছে না, ওই রিপোর্টগুলো করতে যাওয়ার পর বললো যে 3:30টের সময় যেতে, গেলে ইয়ে হবে, মানে তা হয়ে যাবে রিপোর্ট। কিন্তু 3:30 থেকে ওই 5টা পর্যন্ত বসছি, কিন্তু তখনও আমাদের ডাক হয়নি। যাই হোক রিপোর্টগুলো করতেও অনেকটা সময় লাগে, কিন্তু তাই জন্যে হয়তো। তো যাই হোক মোটামুটি ওখানে কাজটা মানে প্রিন্টগুলো হয়ে গেছে, প্রিন্টগুলো হয়ে যাওয়ার পর বেরিয়ে এসেছি। তোমাদের দাদাভাইও অফিসের চাবিটা মেরে নিচ্ছে, এই যে দেখতে পাচ্ছ চাবিটা মেরে নিয়েছে। তারপরে ও ভেবেছে যে বাইকের চাবি বের করেনি, আবার খুলতে যাচ্ছিল, কিন্তু আমি বললাম যে না, এই বাইকের চাবিটা ডিকিতেই আছে। মানে আমি জলের বোতলটা ভরেছিলাম আর চাবিটা ওখানেই ছিল। তো শেষমেশ ওখান থেকে তো বেরিয়ে পড়েছি। তো বেরিয়ে পড়ে এসে এখানে সেন্টারে বসছি রিপোর্টের জন্য। আর রিপোর্টের জন্য তো কিছুতেই ডাক পড়ছে না। বসছি, বসে বসে যখন রিপোর্ট হওয়ার সময় এলো তখন বললো যে 10 মিনিট আগে একটা যে কোনো চকলেট খেয়ে নিতে। তো আমিও সেই মতো তোমাদের দাদাভাই 2টো ডেয়ারি মিল্ক চকলেট এনে দিয়েছিল। তো ওখানে বসে 2 চকলেট খেয়ে নিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছ যে রিসেপশন কাউন্টার ওখানে। আর তারপরে ওখানে রিপোর্ট শেষ করে ফ্ল্যাটে রিপোর্ট করার আছে। তো ওখান থেকে আমি এই যে ল্যাবরেটরিতে চলে এসেছি, এখানে ব্লাড দিব বলে বসেছি। তো ব্লাড দিব মানে ট্রিপল মার্কার টেস্ট দিয়েছিল। যে কিডনি কোনো জিনগত ত্রুটি আছে নাকি ওই সব কারণের জন্য দিয়েছিল। তো ওখানে ব্লাড দিয়ে চলে এসেছি। আর এখানে এসে দাঁড়িয়েছি। তো তোমাদের দাদাভাই চায়ের অর্ডার দিয়েছে, চা খাবো দিয়ে আসবো। আর ওখান থেকে ফিরে এসে দেখো আবার ঘরে এসেও চা করেছিলাম, একটু চাটা খেয়ে নিয়েছি। তারপরে এই যে এদেরকে পড়াতে বসছি, পড়াচ্ছি আর বাপির পান বানাচ্ছি।